৩৭ সপ্তাহের লম্বা ফুটবলীয় দ্বৈরথ শেষে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে শেষ গেম ডেতে। টুর্নামেন্ট ইতিহাসে এমন পরিস্থিতি দশমবার। টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা হাতছানি দিয়ে ডাকছে ম্যানচেস্টার সিটিকে। এর আগে ৯ বারই টেবিল টপার হয়ে শেষ গেম ডেতে যাওয়া দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। এবারও তাই পরিসংখ্যান কথা বলছে পেপ গার্দিওলার পক্ষে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ঘরের মাঠে জয় পেলে দশম লিগ শিরোপা ঘরে তুলবে সিটি। অবশ্য কাজটা বেশ সহজই বলা চলে। ঘরের মাঠে গত মার্চের পর থেকে অপরাজিত গার্দিওলার দল। যদিও এই ম্যাচে এডারসনের অনুপস্থিতি কিছুটা দুশ্চিন্তার যোগান দেবে সিটি শিবিরে। অন্যদিকে এগিয়ে থেকেও আরও একবার পিছিয়ে পড়া আর্সেনাল শেষ দিনেও হাল ছাড়তে চাচ্ছে না। এভারটনের বিপক্ষে জিততে তো হবেই। দীর্ঘ ২ দশক পর লিগ শিরোপা পুনরুদ্ধারে তাকিয়ে থাকতে হবে এতিহাদে। ওয়েস্ট হ্যামের জয়ও তো সমান গুরুত্বপূর্ণ নর্থ লন্ডনের ক্লাবটার। ওয়েস্ট হ্যাম বস ডেভিড ময়েজের সঙ্গে আর্তেতার সম্পর্কটা বেশ পুরনো। ২০০৫ সালে এভারটন কোচ থাকা অবস্থায় আর্সেনাল বসকে ইপিএলে এনেছিলেন তিনি। পুরনো গুরুর কাছে তাই শেষ দিনে আশা রাখছেন সাবেক শিষ্য। সে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হিসেবে এবং মানুষ হিসেবেও। তাই হ্যাঁ, সে আমার স্বপ্ন। বিশেষ করে আমার প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারেন। যদি তা হয় তাহলে এটা হবে আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। এদিকে ইপিএল এর টপ 4 নিশ্চিত হয়ে গেলেও ইউরোপিয়ান বাকি 2 টুর্নামেন্টে কারা যাচ্ছে তার সমাধান মিলবে শেষ দিনে। 5 আর 6 থাকা টটেনহ্যাম চেলসির জন্য সুযোগ থাকছে। তলানিতে থাকা শেফিল্ডের বিপক্ষে 1 পয়েন্ট পেলেই ইউরোপা লিগ কনফার্ম লন্ডনের ক্লাবটির। তবে দুশ্চিন্তা চেলসি শিবিরে। বোর্নমাউথের বিপক্ষে শেষ দিনে জিতলেও টিকিট নিশ্চিত নয়। যদি এফএ কাপের শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের হয় 6 নম্বরে থেকেও তাহলে কনফারেন্স লিগে খেলতে হবে চেলসির। তবে স্পার্স হারলে কপাল খুলে যাবে পচেত্তিনোর দলের। যদি শেষ দিনে চেলসিও হারে তাহলে নিউক্যাসলের জন্য সুযোগ থাকবে লাস্ট মোমেন্ট এন্ট্রির। টেবিলের ওপরের দিকের মতো জটিল সব সমীকরণ রেলিগেশন ব্যাটেলে। তৃতীয় দল হিসেবে অবনমন হবে কাদের সে চিন্তা নটিংহ্যাম আর লুটনের কপালে। লুটনের জন্য সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। অন্যদিকে হার এড়ালেই নিশ্চিতভাবে টিকে যাবে নটিংহ্যাম ফরেস্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ।